আমি রয়েছি সঞ্জয়দার বাড়িতে, আর এখানে বসে পড়েছে আমনে তেরে কো ভুক লাগা হে তু খা রে। খাওয়ার জন্যই বাঁচা। আর এই গরমে আম হয়েছে, আম খাবো না কেন? এই রুটি আছে এর ভেতরে, আর আম রয়েছে, না চিনি রয়েছে না কিছু রয়েছে। আর এই এক ব্যক্তি, নাম রয়েছে সঞ্জয় হালদার, আমার দাদা হয় সম্পর্কে। যাই হোক, আমাদের ছোটোবেলা থেকে একটা সম্পর্ক, যেই জন্য তুই তুমি হয়ে যায়। আপনারা বিষয়টাকে একটু দূরে রাখবেন, সম্পর্কর বিষয়টাকে দূরে রাখবেন, এন্টারটেনমেন্ট কন্টেন্টটা কন্টেন্ট হিসাবে নেবেন। তো মূল কথায় আসি, রয়েছে সকালে আম দিয়ে শুরু করছে, দুপুরে আম খাচ্ছে, ভাতের সাথে আম খাচ্ছে, সকালে এই তো রুটির সাথে আম খাচ্ছে। আর রাতে কি রয়েছে? রাতে অল্প ভাত আর দুটো আম নিই। আরে এমন রাতে কি শুধু আম দিয়ে কোনো দিন ডিনার চলছে? অনেকদিন রাতে ভাত খেতে ইচ্ছে হয় না, আর দুটো মুড়ি নিই, মুড়ি নিই আর দুটো আম কেটে নিই, খেয়ে আর এই বেশি আম খেলে তো ঘুম লাগবে। ঘুম লাগে, কিন্তু এই ওয়েদারে আমটাও খাওয়া উচিত। সিজনাল ফ্রুট না, সে অবশ্যই খেতে হয়। এই আম কাঁঠাল অনেকে অ্যাভয়েড করে, কিন্তু অবশ্যই খাওয়া উচিত, এর খুব প্রয়োজন। আর যারা কাঁঠাল খেতে পারে না তারা অত্যন্ত দুর্ভাগা। কাঁঠালের মধ্যে একটা সুস্বাদু ফল তারা খেতে পারে না, ভাবে যায় তাদের। কাঁঠালে যে গন্ধটাই রয়েছে অনেকের গা গুলায়, ব্যক্তিগতভাবে আমারও অতটা পছন্দ না। তবে বন কাঁঠাল বলে একটা কাঁঠাল আছে, ওটা বেশ ভালো লাগে। ওগুলো তো টক ফল, টক এরকম হ্যাঁ। ওগুলো তো টক জাতীয় একটা ফল। ওটা কি আমাদের কাঁঠালের মতো নাকি, তাই যা? সত্যিকারে যে আম দিয়ে এইভাবে খাচ্ছে, এটা সম্ভব না। তুই জানি, তুই খাওয়া তাহলে দেখেই শুনি। আর এই যে আপনারা জানেন, আম পাকলে যে আমের একটা গন্ধ রয়েছে, এই আমটা যে চটকেছে, একটা গন্ধ আমার দিকে আসছে, এটা আমার গা গুলায় ভালো লাগছে না, অতিরিক্ত মোহ গন্ধ। আর ও যেই গতিতে খাচ্ছে, বাপরে। কিছু করার নেই, এটা এইভাবেই খাই, এই জিনিসটা এইভাবে খাই। ওই একটু রুটি ছিললাম, একটু আম নিলাম, ও অত ফর্মালিটি আমি করি না, আমি এরকম খাই একদম। ওই বলে না, টু মাচ ফর্মালিটি অ্যামাউন্ট টু হিপোক্রেসি। আমি আমি যেমন সেরকম, ও অত ফর্মালিটি করি না। ওই আম নিলাম, রুটি নিলাম, টুকটুকরো ছিঁড়ে নিয়ে আমটা চটকে নিয়ে খেয়ে নিলাম। ওই এক টুকরো রুটি খেলাম আর এক টুকরো আম কেটে নিলাম, আস্তে আস্তে খাচ্ছি, ও হয় না, ও তৃপ্তি নেই, ওসব একদম চলে না আমার দ্বারা। তাহলে এই আমের যতদিন সিজন রয়ে থাকবে ততদিন ধরে আম খাবি? হ্যাঁ, তো পাকছে তো, আর বেশি দিন থাকবে না, সব তো পেকে যাচ্ছে। আমি সবাইকে দিচ্ছি, নিজেও খাচ্ছি। এই যারা দেখছে ভিডিওটি তাদের জন্য, তারা যদি চায় তাদেরকে দিয়ে আসবে, যদি সম্ভব হয় আমার তো যতটা। দর্শকদেরকে তো দিচ্ছিস, বন্ধুদের দিচ্ছিস, বান্ধবীদের জন্য? তাদেরকেও দেবো। তাদের জন্য কি না, গাছ থেকে বন্ধু আম বা পেড়ে? বান্ধব বলবে, সবার জন্য সমান ভালোবাসা আছে। তো বান্ধবীদের জন্য স্পেশাল কিছু নেই? স্পেশাল তাহলে ওই বাড়িতে মা করতে রুটি, মানে আটটা রুটি করে তাদের দিয়ে আসবো, বা তার জন্য মুড়ি চিড়ে এগুলো তার সঙ্গে দিয়ে আসবো। বর্তমানে তো ইউনিভার্সিটি কমপ্লিট হলো, যদি আমরা গুনি 150 বান্ধবী হবে? তো হবে না, কাছাকাছি। টাচে রয়েছে না টাচের বাইরে? টাচের বাইরে সব রকমই। দেখা হলে কথা হয়? হ্যাঁ, কথা পাবে না কেন, তাই যে অবশ্যই হয়। ওই হ্যালো হাই পর্যন্ত, তার বেশি কিছু না। তার বেশি তো আমি তো বলিনি গার্লফ্রেন্ডের কথা, আমি তো জিজ্ঞেস করেছি বান্ধবীর কথা। বান্ধবী গার্লফ্রেন্ডে কেন? এক লড়কা লড়কি কবি দোস্ত নাই হো সকতে? অবশ্যই অবশ্যই হবে না কেন, তো সিনেমায় বলছে নাই হো না, সকতে। আমি ওয়েস্টার্ন লেখকদের কথা বিশ্বাস করি না। ওই আর একজন আমি এক জায়গায় গিয়েছিলাম, একটা পার্কে, একটা ছেলে একটা তার জিএফের সাথে কথা বলছে, দিয়ে কথা বলার মধ্যে
হয়তো সেই মেয়েটা কোনো ভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়েছে। হুম এবার ভাই বলে তো এখন তো বন্ধুদেরকেও ভাই বলে ফেলছে, যাই হোক এটা গুলি ফেলছে। তো সেই ছেলেটা ফোনে বলছে মারপেটের ভাই ছাড়া কোনো ভাই আমি মানি না। এটা তো তার উদ্দেশ্যে কি বলতে চান? এটা রোমিও জুলিয়েটের গল্পের মতো হয়ে যাচ্ছে, এই সংলাপটা ওখানে আছে, আর একটা রোমিও জুলিয়েটের গল্পের মধ্যে এরকম সব রকমই হয় এই জগৎ সংসারে, অনেক কিছু হচ্ছে, তা নিয়ে মেতে লাভ নেই। না সব হচ্ছে, সব সব সম্ভব। তার মানে নতুন জেনারেশনকে আপনি কি উদ্দেশ্য করতে কি বলতে চান যে প্রেম করবে কি করবে না? এখনকার নতুনদের সম্পর্কের মূল্যটা ঠিক বোঝে না, কতদূর আগাতে হয়, কীভাবে সম্বন্ধ রাখতে হয়, কথা বলতে হয়, সৌজন্যবোধ প্রকাশ করতে হয়, কোথায় কী বলতে হয়, কথা থ্রোইন অনেকেই জানে না। সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আমি অনেক দেখেছি কীভাবে মানুষের সাথে সৌজন্যবোধ রেখে কথা বলতে হয় সেটুকুনি জানে না। মেসেঞ্জারে কেউ যদি কোনো কথা বলে তার পরিপ্রেক্ষিতে তাকে কি সৌজন্যবোধ প্রকাশ করতে হয় সেটুকু পর্যন্ত জানে না তারা। না তুমি তো পারো না একটা র্যান্ডম লোককে হট করে তুমি 5টা মেসেজ লেখার। না সেটা নয়, একটা মানুষের সাথে পরিচয় করার ইচ্ছা থাকে, কিন্তু সেই রকমভাবে তাকে অ্যাপ্রোচভাবে করতে হবে। এবার ব্যাপার হচ্ছে তার প্রতি তোমার ইন্টারেস্ট থাকতে পারে, ইন্টারেস্টের বিষয়টা তো আমার ইন্টারেস্ট নাও থাকতে পারে, তোমার দীর্ঘ টাইম থাকতে পারে, আমার তো নাও থাকতে পারে। একজনের বাড়িতে গেলাম, গিয়ে তাকে একটা কারো কাজেই গেলাম, তার সাথে তো একটা সৌজন্যবোধ সুযোগ কথাবার্তা বলতে হয়, এইটুকু তো দরকার। অবশ্যই আমার ব্যক্তিগত টাইম যদি ফ্রি থাকে, তবে আমি যদি আমার লাইফ নিয়ে ব্যস্ত থাকি এবং আমি চাপে থাকি, আমি বিরক্ততায় থাকি, আমার ফিলিংসেরও তো দাম আছে। আচ্ছা, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসছেন, নিজের ওই রাগ অভিমান এইগুলোকে দূরে রাখছে। সবার কাছে সিম্প্যাথি দেখানোর সময় নেই, ওইভাবে তো বললে হয় না, তাহলে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে একদম, নাহলে টোটো ভাড়া করে বাড়িতে মারতে আসবে একদম। এরকম কত কিছু হচ্ছে, এই যে এই একটা কোনো পোস্টকে ঘিরে কমেন্ট করা নিয়ে পার্সোনালি বাড়ি থেকে মেরে এসছে, এরকম আমি ঘটনা জানি, সত্যি জানি। তাই হোক, এইসব নিয়ে আর বেশি আলোচনা করে লাভ নেই। সোশ্যাল মিডিয়া আমরা একটা এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছি, আর কিছুই না। পয়সা ইনকামের উদ্দেশ্য যারা বলছে, অনেকে আমাকে কমেন্টে লিখেছে, একজন মানসিকতা নেই, বিশ্বাস রিয়া বলে একজন কমেন্ট লিখেছে আমাকে যে তোমার ভিডিও ভালো লাগে না, তুই কাজ করে খা। মানে আমাকে তুই মুই করে কথা বলেছে। যাই হোক, একটা অপরিচিতর সঙ্গে এইভাবে কথা বলাটা উচিত না, তবু বলেছে। এটা ফ্যামিলির শিক্ষা হয়তো হতে পারে। অনেক বাজে ভাষা দিয়েছে, সেগুলো আমি ভিডিওর মাঝখানে তুললাম না। আর একটা বিষয় হচ্ছে যে উনি বলছে যে ভিডিও করে আমি খাই। আমি যে ফোনটার ওইতে ভিডিও করছি, তো এই ফোনটা কিনেছি আমি 72,000 টাকা দিয়ে। তো এটা ভিডিওর টাকা নয়, এটা আমার নিজের টাকা, আর আমি ভিডিও করে খাই না। আর যারা ভিডিওতে আছে, যারা কন্টেন্ট ক্রিয়েটার, জানে কি অবস্থা। ভালো লাগে, টাইম থাকে, একটু মজা করি, আর কিছুই না। আপনাদের ভালো লাগলে ভিডিওটি দেখেন, ভালো না লাগলে কোনো ব্যাপার নেই, আপনি স্কিপ করে দেন, আমার জবরদস্তি কোনো ব্যাপার নেই। একদম, এইটাই কথা, এইটাই মোদ্দা কথা। প্রেম দেন আর প্রেম নেন। হ্যাঁ একদম। আর হয়তো থাকবে অনেকে, তো তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম, যারা আমার ভালোবাসার মানুষ আছে তারা বিষয়টাকে মনে নিও না, এই ব্যাপারটাকে স্কিপ করে আপনারা এন্টারটেনমেন্টটার মজা নেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। তুই কিছু বলতে চাস? আমি মজা করে খাই, আপনারা আসুন আমাদের বাড়িতে, আসলে পেট ভরে মন ভরে খাওয়াবো, পেটের থেকে মন ভরে খাই দেবো। আর আপনারা যদি কেউ চান বাড়িতে আম দিয়ে আসবো। ধন্যবাদ।